সবচেয়ে লাস্টে কে চলে? আমি, আবার কে? তো আমি জাস্ট বসে চিল করছিলাম, তো আমার সামনে একটা ভিডিও আসলো, সেটা হলো এই যে यशोदा मैया वो कान्हा कान्हा कहाँ है? সো এই ভিডিওটা তোমরা অলরেডি সবাই দেখে নিয়েছো, কারণ এটা ট্রেন্ড মোটামুটি যায় যায় অবস্থা, একদম শেষ দোরগোড়ায় আছে কিনা আমি তাও জানি না, হয়তো চলে গেছে। ভাবলাম আমি যখন এখন টুকটাক ট্রানজেকশন ভিডিও বানাচ্ছি, চলো এটাও ট্রাই করা যাক। তো ফার্স্ট টাইম আমি রাধারানীর লুক নেওয়ার চেষ্টা করব, যদিও আমি খুব একটা ভালো মেকআপ পারি না, বাট আমি চেষ্টা করব আর কি। তো তোমাদের সাথে মানে তোমাদেরও দেখাবো। তো চলো স্টার্ট করা যাক, বেশি বগর বগর না করে। আমি তো আমার 100% দেবো, তো কেমন হয় শেষ ফিনিশিংটা সেটাও তোমরা বলবে। চলো 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 চলো। তো সবার ফার্স্ট আমরা আফটার পার্টটা শ্যুট করব, যেহেতু বিফোর পার্টে অনেকটা মেকআপ আছে, অনেকটা গেট আপ নেওয়ার আছে, তো বিফোর পার্টটা একটু পরে শ্যুট করবো। আফটার পার্টে যেহেতু মেকআপটা একটু কম আছে, তো আফটার পার্টের জন্য এখন আমি রেডি হব। সত্যি কথা বলতে আমার কাছে কস্টিউম নেই রাধারানীর, বিকজ আমি এটা কোনোদিনও আগে করিনি। তো আফটার পার্টের জন্য একটা সাদা শাড়ি কিছু লাগতো, সাদা শাড়ি আমার কাছে নেই, হ্যাঁ নেই। তো আমার কাছে এটা একটা সাদা কাপড় আছে, ওড়না না অ্যাকচুয়ালি, এটা হলো গজ কাপড় যেটা বলে সেটা আছে। এইটা দিয়ে আমি আফটার পার্টেরটা কোনো ব্যবস্থা আমি করে নেব। আর রাধারানীর পার্ট মানে রাধারানীর লুকটার জন্য আমি এই ওড়না ইউজ করব। কোনটা ইউজ করব আমি এখনও জানি না। তো চলো ফট করে আগে আফটার পার্টের জন্য রেডি হওয়া যাক। আচ্ছা, গেট আপ তো আমি নিয়ে নিয়েছি, একটা নর্মাল একটা ব্লাউজ পরেছি হোয়াইট কালারের। এই লেহেঙ্গাটা যারা আমাদের সিএলের ডান্স ফলো করো তারা দেখেছো, রাধারানী সেজেছিলাম একটা ডান্সে, সেই ডান্সের লেহেঙ্গা এটা রয়ে গেছে। এবার হলো হালকা ফুলকা মেকআপের বাড়ি। তো আমার স্কিন যেহেতু সেন্সিটিভ, আমি অল টাইপসের ক্রিম ইউজ করতে পারি না। আর আমার ভিখারি তার একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে গেছে। এই যে সেটাপিলের ক্রিম ইউজ করি, তো এটা সোনার থেকেও বেশি দামি আসে, এটা শেষ হয়ে গেছে, তাই এটা অর্ধেক করে নিয়ে আমি ইউজ করা শুরু করেছি। তো মেকআপের ঝটফট পালা সেরে নিই। মেকআপের পার্টটা আমি তোমাদের দেখাবো না, মেকআপ কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো মোটামুটি মেকআপ আমি কমপ্লিট করে ফেলেছি, কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট পার্ট যেটা আমার কাছে সেটা হলো তিলকটা আঁকা। তার কারণে এই আঁকাও কিন্তু আমি খুব একটা এক্সপার্ট না। তো চলো তাও ট্রাই করবো, যেহেতু দিদির শরীর ভালো না, দিদিকে বলাও যাবে না। চলো ট্রাই করা যাক। সবার ফার্স্টে এই টিপের চারিদিক দিয়ে ফুল দিতে হবে আর কি। দাঁড়াও, হ্যাঁ ফুল দেওয়ার সময় তো কোনো অসুবিধা হয়নি, টিপটা সুন্দর রাউন্ড হয়ে গেছে। এবার তিলকের পালা। তিলকের বেলায় আমি ব্রাশটা ইউজ করব, কারণ আমি ওইটাকে ঠিক ভরসা পাচ্ছি না আর কি। চলো দেখি তিলকটা আঁকা যায় নাকি কোনো সমস্যা ছাড়াই। হ্যাঁ, সো আমি পেরে গেছি। মানে কাছ থেকে দেখালে দেখতে পারবে তোমরা, তেরা বেঁকা লাইন হয়েছে, একটু মোটা হয়ে গেছে, কিন্তু চলে যাবে, ভিডিওর জন্য চলে যাবে, কারণ ক্যামেরা মোটামুটি এতটাই দূরে থাকবে, তো তোমরা সেরকম কিছু একটা বুঝতে পারবে না। হয়তো একটু ব্যাকাও করেছি, ব্যাকাও হয়েছে একটু, নো প্রবলেম, ফার্স্ট টাইম ট্রাই করলাম, সামনের বার থেকে ঠিক করে নেবো। তো হেয়ার স্টাইল করে আমি বসে পড়ি শ্যুট করতে, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি ক্যামেরায়। দেখো ব্যাকগ্রাউন্ডটা লাগবে কিন্তু ফুল কালো, বাট আমার কাছে কালো ব্যাকগ্রাউন্ড নেই, তো আমি এই শাড়িটাকে জোগাড় দিয়ে পেছনে হ্যাং করার চেষ্টা করব। তো চলো, এইটা হলো আমার শাড়ি, জি ফুল কালো কালো, দেখা যাক এটা পারা যায় কি না, চেষ্টা তো করে দেখি, পরে না পারা গেলে আলাদা ব্যাপার। চলো এটাকে লাগানো। ভাই এরকমই হয়, কেউ হেল্পার না থাকলে, একজন হেল্পার ছিল তাও ভেঙে গেছে। কি আমার ফুল কালো ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে, এবার জাস্ট যেটুকুনি বাকি আছে সেটুকুনি করবো। আর কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা জিনিস দেখা যাচ্ছে, মানে আমাকে বেশ সুন্দর লাগছে না কালো ব্যাকগ্রাউন্ডের সামনে। তো চলো এবার ফাট করে হেয়ার স্টাইলটা করে আমি বসে পড়ি। আমি কিন্তু ফার্স্ট টেকের জন্য ফুল রেডি হয়ে গেছি। আমার প্রথম লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমার তো বেশ ভালোই লাগছে নিজেকে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো ফার্স্ট হাফ হয়ে যাক, দেন আমি আবার তোমাদের সাথে কথা বলছি। প্রথম হাফ আমার কিন্তু হয়ে গেছে, এখন আমার স্কিনের অবস্থা কিছুটা এরকম, ঘেমে সমস্ত কিছু উঠে গেছে, মুখের কিছু করার নেই ভাই, ঘাম তো হবেই, বিকজ আমার ঘরে এসে নাই। তো চলো এবার সুন্দর করে সাজা যাক। কিন্তু ছিল ফাইনাল লুক, এটা কিন্তু যেটা বিফোর লুক ছিল সেটা, যেটা আমি পরে করলাম, বিকজ এই সমস্ত যে জিনিসগুলো আছে না সেগুলো ওইটার পরেরটায় দিলে আর ভালো লাগতো না। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। হ্যাঁ জানি অনেক খুদ আছে, আমি পারফেক্ট মেকআপ আর্টিস্ট নই, আমি খুব একটা ভালো মেকআপ করতেও পারি না। ফার্স্ট টাইম ট্রাই করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। আর বাকিটা তো তোমরা ফুল ভিডিও ইনস্টাগ্রামে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও, yourpooja07। তো ফার্স্ট টাইম রাধারানীর লুক ক্রিয়েট করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই বাই।